এখিন রাখতে হবে। কি বাবা? কলেমার উপর বিশ্বাস এখিন তোমাকে রাখতে হবে, মুখে পড়লে মুসলমান হয় না। আবার তুমি বলছো আরে 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে, কোরআন শরীফের নামাজের কথা নাই, কোরআন শরীফের নামাজের কথা নাই, কোরআন শরীফে আছে সালাতের কথা, কোরআনে আছে সালাতের কথা। ও আকিমু সালাত অতুল যাকাত, 82 বার বলছে সালাত কায়েম কর, আর 750 বার বলছে জিকির কর। আরে আমার ভাইরা, সূরা রুম আয়াত নাম্বার 17। এই যে ফজর যে আমরা পড়ি, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এটা আদম সফিউল্লাহর উপর। কি বাবা? জোহরের নামাজ 4 রাকাত, এটা ইব্রাহিম খলিলুল্লাহ, আর বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ। আসর 4 রাকাত, এটা ইউনুস। মাগরিব 3 রাকাত, এটা ইসাহুরুল্লাহ। আর আসার নামাজ 4 রাকাত, এটা ইয়া মুসা কারিমুল্লাহ। এই যে আমরা এই ভাব করি, এই ভাব করি, এটা নামাজ একটা অনুষ্ঠান, অনুষ্ঠানের আনুষ্ঠানিক ব্যবস্থা। আস্তে পবিত্র কোরআন শরীফ সূরা রুম, কি বললাম? কি বললাম? সূরা রুম আয়াত নাম্বার 17। ওখানে বলছে দিনে 2 বার, সূর্য উদয় হওয়ার আগে, সূর্য ঢেলে বলার পরে সৃষ্টিকর্তার আরাধনা করো। সূরা মারিস, কি বললাম? সূরা মারিস আয়াত নাম্বার 23। আয়াত নাম্বার কত কইছে রে? 23। মিডিয়া সাক্ষী আছে বাবা, রেকর্ড করেন, দিবাস হইরা বাংলাদেশে ঘরে ঘরে বাজবো। সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলা হয়েছে ডায়মন্ড সালাত। অর্থাৎ একটা মানুষ যখন সালাতের মধ্যে থাকে তখন সে দুনিয়াদারির মধ্যে খারাপ কাজে লিপ্ত থাকতে পারে না। সালাতের অর্থ তোমাকে খারাপ কাজ থেকে, আকাম কম থেকে তোমাকে আলাদা থাকতে হবে। এই নামাজ হচ্ছে ফার্সি ভাষা, আর কোরআনটা আরবি ভাষা, আর সালাত হচ্ছে আরবি ভাষা। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। মসজিদ ঘরে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়া যখন তৈমা বান্দিবা, তখন তোমার দুনিয়াদারিকে পিছে ফেলাতে হবে। পবিত্র কোরআন সূরা বাকারায় প্রমাণ করছে আসসালাতু মিরাজুল, এই কথা কোনে কি লাগে? আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মধ্যে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ হয়। আর এখন আমরা তো আল্লাহর সাথে মিরাজ করি না, খালি নামাজের মধ্যে যা মনে করি যে ব্যাংকের টাকার অবস্থা কি, বেটাকে চাকরি দিলাম পুলিশের 14 লাখ জমা, তার খবর কি? এর নাম সালাত। বাবা, সালাত এমন একটা বিষয়বস্তু, সালাতের মধ্যে যে থাকবে সে দুনিয়াদারি থেকে, আকাম কম কাজ থেকে, সমস্ত শয়তানি কাজ থেকে সে বিরতি থাকবে, সে আল্লাহর শরীক পথে চলে যাবে। এই জন্য কোরআনে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন। হ্যাঁ, আর নামাজের মধ্যে যায় যদি আমাকে জমাজমি সুদ ঘুষের টাকা মনে হয়, আল্লাহ যে কি করবো? সূরা মাউন 7 নম্বর আয়াত খুলে দেখেন গা, জান গা, সূরা মাউন 7 নম্বর আয়াত খুলে দেখেন গা, আমার কাছেও আছে। ওই ধরনের মুসল্লি জাহান্নামে যাইবো। তাই তুমি বলছো পীর ধরতে হবে, কোরআনের কোথায় আছে? তুমি শোনো, গাদিরে ঘুম 18 জিলহজ, আমার নবী 9 তারিখে মক্কা বিজয় করে 10 তারিখে নবী আমার আরাফাতে পৌঁছে যায়। আরাফাতে পৌঁছে 100 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী 2টা উট 71 কইরা, আমার নবী উটের পৃষ্ঠে উঠা আমার নবী বললেন, ওলামা ইকরামগণ, ইয়ার সাহাবীগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। বাবা, আমার নবী কি মরছে? যারা নবী মরে যাওয়ার পক্ষে অগো পাশে আপনারা যাইন না, নবী মরে নাই। সাফায়েতের কান্ডারি, গুনাহগারের কান্ডারি, উম্মতের কান্ডারি, সারা পৃথিবীর সুপরিশের কান্ডারি। তাই মইলে তোরাইব কেন? তোর বাপ। অথচ হাদিস কুরসি বলছে হায়াতুল মুরসালিন, নবী আমার হায়াতে জিন্দা। এই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো গান হলে বন্ধ করে দেন, জান।
মাজারে আসছার পর থেকে আল্লাহ রাসূলের কথা ছাড়া কোনো কথা চলবে না, আল্লাহ রাসূলের গান ছাড়া কোনো গান চলবে না। আপনারা বাধা দিয়ে উঠাই দেবেন। আস্তে আমার নবী দুইটা উঠে একাত্র কইরা আমার নবী বললেন, বাবা আমি আজ থেকে 4 দিন পর পর্দা নেব। সলক্ষ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীতে কি ছুঁয়ে গেলেন? আমার নবী বলেন, বাবা এই আস্তে হপ, আজ গান গামো না, দুটো কথা বলবো, ঢোলবাসী বাত। আল্লাহ রাসূল বললেন, বাবা আমি দুটো গৃহবস্তু ছুঁয়ে গেলাম, আমি দুটো গৃহবস্তু ছুঁয়ে গেলাম। একটা আমার কোরআন সুন্নাহ, একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত হ্যাঁ, ওয়াহাবি যারা, ইয়েজিদি যারা, খারেজি যারা, এরাই কয় নবী একটা হাদিস সুন্নাত হয়ে গেছে, একটা কোরআন সুন্নাত হয়ে গেছে। ওই বেটা নবী মরার, নবী পর্দা নেওয়ার 225 বছর পর হাদিস আছে। আমার নবী বললেন, আমি দুটো জিনিস ছুঁয়ে গেলাম বাবা, একটা কোরআন সুন্নাহ, একটা আহলে বাইয়াত। সাহাবীগণ কয়, ইয়া রাসূলুল্লাহ কোরআন তো বুঝলাম, আহলে বাইয়াত কি? আমার নবী বললেন, আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জক। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো পরিবার নেই, কোন হাদিসে পাওয়া যায় নবীর 14 জন স্ত্রী, কোন হাদিসে আমি পড়ছি নবীর 10 জন স্ত্রী, কোন হাদিসে আমি পড়ছি নবীর 11 জন স্ত্রী, কোন হাদিস পড়ছি নবীর 3 জন স্ত্রী, আর একটা হাদিস আমার কাছে আছে নবীর 13.5টা স্ত্রী। আল সাহাবীগণ কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার তো ছেলে সন্তান নাই, 4টা মেয়ে 3টা ছেলে, 3টা ছেলে হয়াই মইরা গেছে, আপনার তো বংশই নাই। তখন আমার নবী বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তোম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হুসাইন মিন্নি। এই পৃথিবীতে 2টা মুসলমান, একটা হোসাইনি মুসলমান আর একটা ইজিতি মুসলমান। নবী নামাজে গেছে, হোসেন নানার কাঁধের উপর। আল্লাহ কয়, বন্ধু রে জাতকুল মন্ত হোসেন তোমার কাঁধ থেকে না নামছে, তুমি মুহাম্মাদের সিজদা উঠায়ও না। আর তাগো গুনাগান গাইলেই এরা হয়ে গেছে, এরা মানুষ না, এরা কাফের হয়ে গেছে। আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, মা ফাতেমাকে ভালোবেসে, ইমাম হাসান হুসেনকে ভালোবেসে, হযরত আলীকে ভালোবেসে আমি যদি কাফের হই, তা আমি কাফের হয়ে যেন মরে যাই, তখন মতন যেন আমি না হই। এই 5 জনকে ভালোবেসে যদি আমি কাফের হই, তবু আমি শান্তি। বাবা তাই তোমরা জেনে নাও, এরাই আমার পরিবার। আমার নবী হাদিসের কন্ডিশন টানলেন, মান কুতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেকে তোমরা আলীর কাছে বায়াত হও। রুমি সরকার আমারই ছাত্রী, আমার মাসার ধান খায় ইন্দ্রল তলত হইছো। আবার আমারে কয় কোথায় আছে কোরআনের? হ্যাঁ এই পবিত্র কোরআন সূরা ফাত্তা, কি কইলাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আল্লাহ বলল, বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, বন্ধু গো তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, এরা আমি আল্লাহ আমার কুদরতি হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করছে। মুসলমান করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। হ্যাঁ তা কি কমো তোমার এলাকা, আর তোমার সাথে পাল্লা করবো কি? তোমার মুখ থেকে তোমার মায়া লাগে। আরে পাল্লা করবো কি? তোমার মুখ থেকে তো পাল্লার সব হেরে গেছে গা। 10 বছর 20 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছি আমি, বর্তমান সেতুর এই পার আনোয়ার সরকারের সাথে তোরা ভালো বাজাইবো, বেহালা ভালো বাজাইবো, তত্ত্ব ভালো গাইবো, বিচ্ছেদ বেশি জানবো, আমার সাথে পাল্লা বেশি জানবো, ওকার মাই বিয়ে না কুত্তই দেবো। 20 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছি। যাই হোক বাবা,